শুভ সকাল। আমার আর একটা ছোট্ট নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো আমরা উঁধি পিঠা। এই পিঠাটা আমাদের পুরুলিয়ার ভাষায় উঁধি পিঠা বলে। তো উঁধি পিঠা বানাবার জন্যে কড়াইয়ে গরম জল করে নিয়েছি, তারপর ওই যে গুঁড়িটা দিয়ে দিয়েছি। হালকা গুঁড়িটা সিদ্ধ করলে চিটটা ভালো হয়। আর আগে দেখেছিলি উঁধি পিঠা বোনার জন্যে ধানটাকে সিদ্ধ করতে হালকা, তারপর ওইটা শুকার পরে চাল ভাঙায় নিয়ে সেই চালটাই উঁধি পিঠা বানালে বলতে ভালো হয়। তো এখন দেখি যে এই যে কোনো চালের গুঁড়িয়েই বোনা যায়। তো এই পিঠাটা বানাতে গেলে আমাদের অনেক নিয়ম কানুন থাকে পুরুলিয়ায়, যারা মানে আর কি। যদি ঘরে বা ভাইয়াদের মধ্যে যদি মানুষ মারা যায় তবে এই পিঠাটা কিন্তু বোনা যাবে না, যতক্ষণ না বছর ঘুরে, যতক্ষণ না সাল ঘুরে আর কি। তো আজকে বানাবো উঁধি পিঠা। আর এই পিঠাটা বলে যে অনেক ভাগ্যের পিঠা। তো অনেক দিন হয়ে গেছে এই পিঠাটা বোনা হয়নি, তো ভাবছি বানাবো। তো ভাবছি মানে বানাবোই। আমার ওইদিকে নারকেল কোড়ানো হয়ে গেছে, আর এমন ভাগ্য খারাপ, নারকেলটা একদিকে খারাপ বার হলো, মানে খারাপ হয়ে গেছে। হয়তো যে দুভাগ হয়েছিল, এক ভাগ কীরকম গন্ধ করতেছিল, পচে গিয়েছিল, আর একটা ভালো ছিল। তো যতটুকু বার হয়েছে সেটাই নিয়েছি। ওইদিকে তো আমি গরম জলে দিয়ে দিয়েছি গুঁড়িটা, হালকা ঠান্ডা হোক, তারপরে ওইটাকে ভালো করে ছানিয়ে নিব। তো ততক্ষণ আমি পুরটা রেডি করব। এই যে গুড়টা দিয়ে দিলি, দেওয়ার পর একটু হালকা জল দিয়ে দেব, যাতে করে নিচে তলাটায় লাগে না যায়। তো এই যে জলটা দিয়ে দিলি, কত সুন্দর ফুটছে দেখো। ফুটার পর আমি ওই নারকেলটা দিয়ে দেবো। নারকেলের পুরটা একটু কম হয়েছিল, ওই যে নারকেলটা খারাপ বার হয়েছিল, সেই জন্য। তো কোনো করার নাই, এটা দিয়েই চালাতে হবে। একটু গুঁড়া দুধ দিলে ভালো হতো। তো আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই আমি বানাচ্ছি, অত সেরকম কিছু দিই নেই। তো এই যে আমি যতক্ষণ আমি ছানবো ততক্ষণ পর্যন্ত আমার ছোটো ছেলে ছোটো একটু একটু করে গুঁড়ি নিতে থাকবে। আর এই পিঠাটা বোনার সময় একা বোনালে ভালো লাগে না, সবাই যদি একসঙ্গে বোনা হয় তবে অনেক ভালো লাগে। মানে তো বেশিটা সেরকম গুঁড়ি নাই, কম আছে, তো একাই বানাবো। আগে যখন এই পিঠা বানাচ্ছি তখন আমরা সবাই সেই চুলা চালে একসঙ্গে বসে নিয়ে পিঠাটা রেডি করছি। তো এই যে আমার পিঠাগুলো বোনা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। তো এই পিঠা যখন আমি বড়ায় নিয়ে সাজালি, তখন আমার ছেলে বলছে যে মা পিঠা তো হয়ে গেছে, আমাকে একটা দাও। তো বলি এই পিঠাটা এখনও রেডি হয়নি, আগে সিদ্ধ করতে হবে, তারপর খাওয়া যাবে। তো ওই যে দিচ্ছি না, তখন ও শেষে কান্নাকাটি করছে। তো আর এইদিকে গরম জল আমি আগেই দিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, তারপর একটা একটা করে এই যে দিয়ে দিচ্ছি। সব পিঠা আমার দেওয়া হয়ে গেছে, তারপর একটা থাল ঢাকা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত পিঠাটা সিদ্ধ হয়। তো আমার পিঠা সিদ্ধ হয়ে গেছে। তারপর এই যে গরম জলটা আমার চাপা ছিল, সেই গরম জলটাই আমি ওই পিঠাগুলা আবার ছাড়িয়ে দিলি। আর এই গরম জলে যদি পিঠাগুলা নামার পরে দিয়ে দাও, হলে পিঠাটার যে একটা চিট আঠা আঠা ভাব থাকে সেটাও চলে যায়। তারপর পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। অনেকের এই পিঠা হয়তো নামার পরে কিছুক্ষণ ঠান্ডা হয়, তারপরে এই পিঠাগুলো শক্ত হয়ে যায়, তবে গরম জলে দিলে অনেক নরম থাকে আর খেতেও ভালো লাগে। আমার পিঠা রেডি হয়ে গেছে, এরপর ওদেরকে লেগে দেবো খাওয়ার জন্যে। তো এই যে আমার পিঠা রেডি, চলো এরপর খাওয়ার পালা। তো সব থেকে আমার সোনাবাবু বলছে যে মা পিঠাগুলো আমাকে সব দাও, আমি সব খাবো। তো বলি ঠিক আছে, পিঠাটা খা, তারপর আমরা খাবো। তো ওই যে পিঠাটা খাচ্ছে, ওকে বলছি, ওর মামা এসেছে, বলি দেশো না,
তোর মামাকে একটা, তখন ও বলছে যে মামার পেটটা বড় হয়ে যাবে খালে। আমি বলছি তোর পেটটা বড় হবে না, বলছে না আমার পেটটা ছোট আছে, ওই যে ও দেখা দিচ্ছে।